আলহামদুলিল্লাহ রমাজান শুরু হয়ে গেছে। আজকে প্রথম রমাজান। আমাদের উস্তাদ মুফতি সৈয়দ সাহেব কিছু বলেছিলেন অল্প লাইনের মধ্যে, সেগুলোকেই রমজানের প্রস্তুতির জন্য সেগুলোকে আমি 2 মিনিটের মধ্যে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তিনি বলেছিলেন যে আমরা যখন বাড়িতে কোনো এসি লাগাই, তখন এসি লাগানোর আগে আমরা আরেকটা জিনিসের ভালোভাবে দেখি ভালোভাবে বাড়িতে যে কোনো জায়গায় কোনো ফুটো আছে কিনা। যেমন জানালাগুলোতে কাঁচ লাগাই, আর যেসব জায়গা দিয়ে ভিতরের হাওয়া বাইরের দিকে চলে যেতে পারে সেই জায়গাগুলোকে আমরা আগে ভালো করে বন্ধের ব্যবস্থা করি। তা নাহলে কি হবে, এত টাকা খরচা করে এসি লাগিয়ে কোনো কাজ হবে না, যদি ঠান্ডা হাওয়াটা বাইরে চলে যায়। ঠিক একইভাবে রমাদান হলো একটা ইবাদতের মাস, তাকওয়ার মাস। তো বিশেষ করে তাকওয়ার মাস, তাকওয়া মানে কি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা। তো যদি আমরা বেশি বেশি ইবাদত করি, অনেকেই আমরা তরতিব বানাই যে এবছর রমাদানে এরকম করব এরকম করব, অনেক ইবাদতের আমরা তরতিব বানাই। কিন্তু আমরা এই জিনিসটা কখনো ভাবি না যে আমাদের যে বহুত গুনাহ আছে যেগুলো ছাড়ছে না, আমাদের মাধ্যমে আমরা ছাড়তে পারছি না, সেই গুনাহগুলোকে কিভাবে ছাড়া যায়। ঠিক এসির মতোই উদাহরণ, যে আমরা বেশি বেশি ইবাদতের এভাবে বেশি ইবাদত করলে পরে ইবাদতের নূর বৃদ্ধি পায়। ঠিক একইভাবে যদি আমরা গুনাহ করি, তাহলে এই ইবাদতের নূরগুলো জিন্দগি থেকে খতম হয়ে যায়। তাহলে আমাদেরকে ইবাদত বেশি করার সঙ্গে সঙ্গে এদিকেও ধ্যান রাখতে হবে যে আমাদের গুনাহগুলোকে আমাদেরকে ছাড়তে হবে, যাতে এই ইবাদতের নূরটা আমাদের জিন্দগি থেকে বেরিয়ে না যায়। কারণ বহুত মানুষ আছে রোজা মাসে পুরো 30টা রোজায় খুব ভালোভাবে করে, কিন্তু তার পাশাপাশি অনেক গুনাহও ছাড়তে পারে না। যেমন আমি 2-4টা উদাহরণ দিয়ে বলছি, যেমন গান শোনাটাকে গুনাহই মনে করা হয় না, সিনেমা দেখাটাকে গুনাহই মনে করা হয় না। তো এগুলোকে পুরোপুরি পুরোপুরি একদম ছেড়ে পুরো রোজা মাসটা যদি একবার কেউ মানে চেষ্টা করে দেখে, ইনশাল্লাহ ইবাদতের যে নূর এটা তার জিন্দগিতে সে দেখতে পাবে। এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো রমজান মাসের পরেও সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে এবং ইবাদতের গুরুত্বটা বুঝতে পারবে যে এটা তার জিন্দগিতে কলবের কতটা সুকুন দিচ্ছে। তো এবার রমজান মাসে কি হয়, আরেকটা জিনিস কি, যে আমরা অনেক সময় কি হয় দেখি, রমজান মাসে রোজা রেখেও অনেকে অশ্লীল ভাষা গালিগালাজ কিছু মনেই করে না। হ্যাঁ, এতে রোজাটা কি হয়, আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন এই যে জামাটা আমি পরেছি, কুর্তাটা পরেছি, এটা একটা জামা, কিন্তু এর মধ্যে কোনো ছিদ্র নাই, কিন্তু এর মাঝে যদি 2-4টা ফাটিয়ে দেওয়া হয় বা কেটে দেওয়া হয়, এটা একটা কাপড় হবে, একটা কুর্তা হবে ঠিকই, কিন্তু ফাটা কুর্তা এরকম বলা যাবে। ঠিক তেমনি হবে রমাদান হচ্ছে একটা ঢালের মতো। তো এই রমাদান রোজা হচ্ছে একটা ঢালের মতো। তো এই রোজাটাতে যদি আমরা কিছু যেটা বারণ আছে গুনাহ থেকে, এরকম যদি গুনাহ করে ফেলি, তাহলে রোজাটা কি হয়, কেটে যায়। রোজাটা তো আপনার হয়ে যাবে, কিন্তু রোজার যে মেহাত্ম গুরুত্ব সেটা কমে যাবে। আপনি যদি বাজারে কোনো কাপড় কিনতে যান, তাহলে সেই কাপড়টা যদি ফাটা থাকে, তো আপনি সেই কাপড়টা আগে নেবেন, যেটা ভালো কাপড় সেটা আগে নেবেন। এটা হলো ব্যাপার। তো এটা আমাদেরকে বুঝতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝতে তৌফিক দান করুক। এবং আরেকটা শেষ কথা, যে রমজান মাসে হলো কি তাকওয়ার মাস এবং বেশি বেশি ইবাদতের মাস। তো ইবাদতের পাশাপাশি বহুত আমাদের যুবক ভাইরা আছে বা বহুতে আছে যারা কোনো না কোনো গুনাহের সঙ্গে সে তারা বুঝতে পারছে যে এটা গুনাহ আমরা ছাড়তে পারছি না, অভ্যস্ত হয়ে গেছে। তো এটার জন্য প্ল্যানিং বানায়। হ্যাঁ, প্ল্যানিং বানালে পরে কি হবে, ইনশাল্লাহ আল্লাহ তালা যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা তৌফিক দেন। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পুরোপুরি, যাতে রমজান মাসে আহ, বেশি বেশি ইবাদতের পাশাপাশি আমরা যে গুনাহগুলো থেকেও বহুত গুনাহ যেন আমরা ছেড়ে দিতে পারি। হ্যাঁ, এই রমজান মাসে যদি আমরা না ছাড়তে পারি তো কবে ছাড়বো। এই মাসে আল্লাহ তালা বিশেষভাবে মদদ করে, বিশেষ করে সাহায্য করে বান্দাদেরকে। তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ।